আপনারা যারা কোমর, পিঠ মানে লোয়ার ব্যাকের প্রবলেম নিয়ে সার্জারির কথা চিন্তা করছেন, অনেক কিছু ট্রাই করেছেন, রেজাল্ট হচ্ছে না, আমি আপনাদেরকে ছোট্ট একটা চ্যালেঞ্জ দিতে চাই আগামী 7 দিনের জন্য। এটা একটা এক্সারসাইজ চ্যালেঞ্জ। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু এক্সারসাইজ করব এবং এই এক্সারসাইজ গুলো স্পেসিফিক্যালি আমাকে ব্যাক পেন থেকে রিকভার করতে সাহায্য করেছে। তো এই এক্সারসাইজ গুলো কেন করছি আমি এক্সারসাইজ করতে করতে আপনাদেরকে এক্সপ্লেন করবো। এই ভিডিওটা সেভ করে রাখুন। ইনশাল্লাহ আশা করছি আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহ শিফা দানকারী, এই একটা ভিডিওর মাধ্যমে এই অল্প কিছু এক্সারসাইজ করে হয়তো আপনার যেই বড় শারীরিক, মানসিক এবং আর্থিক যন্ত্রণা হতে যাচ্ছিল বা এতদিন আপনি হচ্ছে, এই জিনিসগুলো থেকে আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দিলে দিতেও পারেন। এক্সারসাইজটা করার আগে আমরা কিছু জিনিস একটু শিখে নিব। এটাকে বলা হয় ব্রেসিং টেকনিক বা পেটকে শক্ত করা। তারপর এক্সারসাইজটা করতে করতে আমি এক্সপ্লেন করবো এটা আসলে কেন কাজ করে। হ্যাঁ, তো পেটটাকে শক্ত করা টেকনিকটার জন্য আমাদের যেটা করতে হবে, এইভাবে আপনি পেটের উপর আঙুল রাখবেন। হ্যাঁ, এভাবে আঙুল রেখে তারপর পেটটাকে এমন ভাবে ফুলাবেন যেন আপনি একটা বেলুনে ফু দিচ্ছেন। বেলুন ফু দিলে পেট যেভাবে মানে বেলুন যেভাবে ফুলে ঠিক সেভাবে আপনার পেটটা ফুলবে। এভাবে করে আপনি আঙুলগুলো যখন ফু দিবেন তখন বা নিঃশ্বাস ছাড়বেন তখন আপনার আঙুলগুলো সামনে এবং বাইরের দিকে চলে আসবে। এইভাবে ঠিক দেখুন, পেট বাইরে এবং সামনের দিকে চলে আসছে। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পেটটাকে শক্ত করতে হবে। পেট শক্ত কিভাবে করব? এমন মনে করুন যেন আপনার পেটে কেউ ঘুষি মারতে যাচ্ছে, এইভাবে। তো আপনার পেটে যদি কেউ ঘুষি মারে আপনি তখন সেটা শক্ত করে ফেলার চেষ্টা করবেন। আপনার ব্রেসিংটা ঠিক মতো হয়েছে কিনা বুঝার জন্য আপনাকে চেক করতে হবে। পেটটা প্রথমে ফুলান, তারপর শক্ত করুন, এবার আঙুল দিয়ে এভাবে খোঁচা দিয়ে দেখুন। যদি আপনার আঙুল ভিতরে চলে যায় তার মানে পেটটা ঠিক মতো শক্ত হয়নি বা ব্রেসিংটা ঠিক মতো হয়নি। আর আপনার পেটটা যদি এইভাবে শক্ত করার পর আঙুল বাউন্স করে তার মানে আপনার ব্রেসিং টেকনিক পারফেক্টলি হয়েছে। তো এইটা হচ্ছে কোনো এক্সারসাইজ না, এটা হচ্ছে ফান্ডামেন্টালস। এক্সারসাইজের মধ্যে আমরা এই ব্রিদিং টেকনিকটা ট্রাই করব। এবার পেটটা আপনার ফুলানো হলো, শক্ত করা হলো, এরপর আমরা করবো এক্সপ্লোসিভ ব্রিদিং। এক্সপ্লোসিভ ব্রিদিংটা হচ্ছে অথবা এইভাবে করে 3বার আমরা শক্ত এক্সেল করব এক্সপ্লোসিভ, যাতে করে আমার পেটটা আরো ফার্দার টাইট হয়। এটা এরকম ভাবে মনে করতে পারেন যেন আপনার পেটটাকে বেল্ট দিয়ে বাঁধা হচ্ছে। ঠিক আছে, এবার এক্সারসাইজটাতে আসি। এক্সারসাইজটার নাম হচ্ছে বার্ড ডগ। বার্ড ডগ এক্সারসাইজ আপনারা হয়তো ইউটিউবে অনেক জায়গায় দেখেছেন, বাট এটা স্পেসিফিক যেই টুইস্টটা বা যেটা অ্যাকচুয়ালি কাজ করে লোয়ার ব্যাক পেইন কিওর করার জন্য সেটা হচ্ছে এই ব্রেসিং টেকনিক। তো আপনারা, আমি এক্সপেক্ট করে নিচ্ছি যে এখন অলরেডি আপনারা 15 মিনিট রোদে বসে এসেছেন এবং আমার সাথে করার আগে ব্রেসিং টেকনিকটা কারেক্ট করে নিয়েছেন। ওকে, এবার চলুন ডিরেক্টলি এক্সারসাইজটাতে চলে যাচ্ছি। এক্সারসাইজটা করার জন্য কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আপনার ব্রেসিং টেকনিকটা ইজ ফান্ডামেন্টাল। এইটা প্রতিবার যখন আপনি এক্সপ্লোসিভ ব্রিদিং করবেন খেয়াল রাখতে হবে আপনার পেট প্রতিবার ফুলছে এবং টাইট হচ্ছে। আচ্ছা, এবার আমার পজিশন হচ্ছে হলো গিয়ে এইভাবে 4 হাত পায়ে চলে আসতে হবে। আমার হাত থাকবে ঠিক কাঁধ বরাবর নিচে এবং আমার হাঁটু থাকবে ঠিক হিপ বরাবর নিচে বা কোমর বরাবর নিচে। তো এইখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে আমার অল্টারনেট লিম লিফট বা আমার ডান হাতের সাথে বাম পা এবং বাম হাতের সাথে ডান পাকে লিফট করতে হবে এবং স্ট্রেট করতে হবে, রিচ করতে হবে এমন ভাবে যেন আমার হাত এবং পাকে দড়ি দিয়ে কেউ টানছে। ঠিক আছে, আর খেয়াল রাখতে হবে যেন আমার হাত থেকে পা পর্যন্ত একটা সিঙ্গেল স্ট্রেট লাইন হয়। ঠিক এইভাবে, এই যে আমার হাতটাকে নিচে নামানো যাবে না, অনেক বেশি উপরে উঠানো যাবে না। চেক করার জন্য আপনার কাঁধের সাথে আপনার কাঁধ একটা সিঙ্গেল স্ট্রেট লাইনে থাকে এবং আপনার হাঁটু এভাবে যেন ভাঁজ না হয়ে যায়। হাঁটুটাকে সোজা লক করে ফেলতে হবে এবং পায়ের আঙুল বাইরের দিকে না দিয়ে ভিতরের দিকে নিয়ে আসতে হবে। এবার একইভাবে আপনি অন্য সাইডেও করবেন। আমরা প্রথমে শুরু করার জন্য বাম হাত এবং ডান পা নিচ্ছি, এইভাবে করে ট্যাপ, তারপর এক্সেল, তারপর এক্সেল, ট্যাপ, এক্সেল। যখন এক্সারসাইজটা করছেন তখন খেয়াল করবেন আপনার পা যেন অনেক বেশি উপরে না উঠে যায়, তাহলে হচ্ছে আপনার লোয়ার ব্যাক স্পাইনটা কার্ভ হয়ে যাবে। কার্ভ করতে যাওয়া যাবে না, আমাদের পিঠকে সোজা রাখতে হবে, স্টেবল রাখতে হবে এবং নিউট্রাল স্পাইন, স্পাইন যেন নিউট্রাল থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা অন্য দিক করছি একইভাবে, আবার চেক করে নিব পজিশন ঠিক আছে কিনা। কাঁধ বরাবর নিচে হাত, কোমর বরাবর নিচে হাঁটু।
এবার একটু বিশ্রাম অল্প কিছুক্ষণের জন্য। এই এক্সারসাইজটা স্পেশালি কাজ করে আপনার কোর স্ট্রেংথেনিং এবং স্টেবিলাইজেশনে। মানে আমাদের লোয়ার ব্যাক বা আমাদের যদি আমরা মেরুদণ্ডটাকে চিন্তা করি, আপার ব্যাকের জন্য সাপোর্ট হিসাবে কিন্তু আমাদের রিব কেজ থাকে, কিন্তু লোয়ার ব্যাকের আমার আসলে সাপোর্ট হিসেবে কিছু নেই, বনি কোনো স্ট্রাকচার নেই বা হাড়ের কোনো স্ট্রাকচার নেই, আছে কি আমার পেট। এখন আমি যদি পেটটাকে ঠিক মতো শক্ত করার টেকনিকটা রপ্ত করতে পারি, মানে আমার লোয়ার ব্যাকের যে লোড গুলো ক্যারি করতে হচ্ছে বা যে কাজটা করতে হচ্ছে সেটার অনেকটাই ভাগ করে নিবে পেট। তো আপনার তখন স্বাভাবিকভাবেই ওই কোমরের উপর চাপ কম পড়বে এবং আস্তে আস্তে রিকভার করা শুরু করবে। আর আরেকটা যেটা যে জিনিসটা খুব হেল্প করে সেটা হচ্ছে আপনি যে যখন এই যে টার্ন দিচ্ছেন আপনার হাত এবং অল্টারনেট, মানে হাত ডানের সাথে বাম, বামের সাথে ডান, এভাবে করে যখন আপনি স্ট্রেচ করছেন, এটা আপনার স্পাইনাল ডিকম্প্রেশন হয়, মানে আপনার মেরুদণ্ডটা টান টান হয় এবং আপনার ওই যে ভার্টিব্রার মাঝখানে যে ছোট ছোট ডিস্ক গুলো আছে সেগুলো একটু রিল্যাক্স করার সুযোগ পায়। চলুন আমরা অপোজিট সাইড আবার শুরু করে ফেলি সেকেন্ড রাউন্ড। এভাবে আমরা 3টা রাউন্ড করব। পজিশন চেক করে নেবেন, আবার এক্সটেন্ড। সাইড চেঞ্জ করে নিচ্ছি। আবার রেস্ট। এক্সারসাইজটা দেখতে যতটা সহজ, এটা কিন্তু আসলে এতটা সহজ না। আপনি যখন ঠিক মতো করবেন এবং পারফেক্টলি যদি পেটটা প্রতিবার টাইট করা এবং এই এক্সপ্লোসিভ ব্রিদিং ব্রেসিং টেকনিকটা যদি কারেক্টলি করতে পারেন, এই 3 রাউন্ডের পর দেখবেন আপনার কপাল দিয়ে ঘাম ঝরছে। একটু কষ্ট হবে, বাট 3টা রাউন্ড আমার সাথে করুন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা হয়তো এই এক্সারসাইজের মাধ্যমে আপনাকে ফুল রিকভারি দিয়ে দিতে পারে ইনশাল্লাহ। চলুন আমরা নেক্সট রাউন্ড করি, লাস্ট রাউন্ড। আবার খেয়াল করে নেবেন পজিশন ঠিক আছে কিনা। কাঁধ বরাবর নিচে হাত, হাঁটু কোথায়, কোমর বরাবর নিচে। সাইড চেঞ্জ। কারো যদি এক্সারসাইজটা করতে করতে হাঁটুতে ব্যথা হয়ে যায়, নিচে একটা জায়নামাজ বা ইয়োগা ম্যাট দিয়ে দিতে পারেন, তাতে করে কিছুটা কুশন হবে, হাঁটুর উপর ব্যথা কম লাগবে। ব্যাস, আলহামদুলিল্লাহ। প্রতিদিন সকালবেলা এই ভিডিওটা প্রথমে সেভ করে রাখবেন, চাইলে ডাউনলোডও করে রাখতে পারেন। তো এই ভিডিওটা প্রতিদিন সকালবেলা প্রথমে রোদে বসে আসবেন 10 থেকে 15 মিনিট, এরপর এক্সারসাইজটা করবেন 7 দিন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী 7 দিন যদি আপনি এটা নিয়মিত করেন, ব্রেক না দিয়ে নন স্টপ, ইনশাল্লাহ আপনি নিজেই এসে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনার এক্সারসাইজ করার পরে অনেকখানি ব্যথা ইমপ্রুভ হয়ে গেছে, এবং হয়তো আল্লাহ আপনাকে এই ছোট্ট একটা এক্সারসাইজের মাধ্যমে অনেক বড় একটা বিপদ থেকে মুক্তি দিতে পারেন। ভালো থাকবেন, সালামু আলাইকুম।